আমরা এখন বিল্ডার্সভিলে এসেছি। ইন্টারলাকেন ওস থেকে বিল্ডারভিলসে নেমেছি। 30 মিনিটস পর আমরা শাইনিগে প্লাটের জন্য এখান থেকে স্টার্ট করব। তার জন্য আমাদের 30 মিনিটস এখানে ওয়েট করতে হবে এবং খুব সম্ভবত এই ট্রেনে করে আমরা স্টার্ট করব। অলরেডি আমরা মেঘের ভিতর দিয়ে আছি এবং একটু আগে অনেক ক্লিয়ার ছিল, এখন আবার মেঘে ঢেকে যাচ্ছে। ভ্যালিটা চারিদিকে ঢেকে গেছে। খুব দ্রুত আসলে চেঞ্জ হয় ওয়েদারের মুড খুব বেশি চেঞ্জ হয়।
এখানে আরও আছে, আমরা একটা গার্ডেন আছে এখানে, আলপেন গার্ডেন, আমরা সেখানেও যাব। গার্ডেনটা ওইদিকে, অনেকে হাইক করে উপরে যায় এবং হাইক করে নিচেও যায়, ওপরেও হাইক করে যাওয়ার জায়গা আছে ওদিক দিয়ে। এবং বাচ্চাদের খেলার জন্য এখানে অনেক রকম ইকুইপমেন্টস দেয়া আছে ফান করার জন্য। এখান দিয়ে একটা টিউব দেয়া আছে, যাওয়া যাবে। আর পেছনে তো অলরেডি লিওনেল খেলছে। আর খুব দারুণ এখানে বসার একটা ব্যবস্থা করে রেখেছে একদম সাইডে, পাহাড়টার একদম সাইডে। খুব ভালো ভিউ ওখান থেকে, এবং বসার সিটের অ্যারেঞ্জমেন্টটাও এত দারুণ যে আসলে সারাদিন বসে এখানে কাটানো যাবে, যদি না মেঘে চারিদিক ঢেকে না যায়, কারণ ওখান থেকে পুরো ভ্যালিটা খুব দারুণ দেখা যায়। আর এখানে ইন্টারলাকেন দেখা যায় উইথ 2 লেকস, যেই লেকটাতে আসলে আমরা চেয়েছিলাম আমরা ক্রুজ করব, কিন্তু পানির অধিক উচ্চতার কারণে আসলে ক্রুজ বন্ধ হয়ে আছে, আমি আগেই বলেছি। কিন্তু উপর থেকে এই ক্রুজের স্বাদটা আসলে পূরণ হয়ে গেছে এভাবে যে পানিগুলো এত সুন্দর এখানে, স্পেশালি দুটা লেকের পানি অসম্ভব নীল, এবং ওপর থেকে সেই ভিউটা আরো দারুণ লাগে। হবে। এটা হচ্ছে একটা ন্যাচারাল ফ্লাওয়ার গার্ডেন। এখানে সুইজারল্যান্ডের যাবতীয় যে ফুলগুলো, সে ফুলগুলো এখানে পুরো পাহাড় জুড়ে দেয়া আছে এবং ফুলের নামগুলো এখানে দেয়া আছে, কি ফুল এখানে আছে। এবং সারা
পাহাড় যেন ফুলে ফুলে ছেয়ে গেছে, খুব দারুণ সুন্দর লাগছে দূর থেকে দেখলে। এবং ওয়েদারটা এখন খুব ভালো হয়েছে, একটু আগে মেঘে ঢেকে গিয়েছিল, সো এখন মনে হচ্ছে উপর থেকে ভিউটা একটু ভালো হবে।